থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো আছো? আমরা আজকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্ব আমার কি প্রয়োজন? অক্সিলারি ভার্ব টেন্স গঠন করতে, ভয়েস গঠন করতে, বিভিন্ন মুড গঠন করতে আমাদের প্রয়োজন হয়। বিশেষ করে আমরা আজকে আলোচনা করব যে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কিভাবে সহজেই এভারমেন্ট থেকে নেগেটিভ করতে পারি। যদি এভারমেন্ট থেকে নেগেটিভ আমরা অক্সিলারি ভার্বের মাধ্যমে পাইতে চাই, তাহলে অক্সিলারি ভার্বগুলো আমাদের এক নিঃশ্বাসে মুখস্থ রাখতে হবে। তোমরা সবাই দেখো, অক্সিলারি ভার্বকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমি আজকে ওইদিকে যাচ্ছি না, তো শুধু নামগুলো লিখে দিচ্ছি। প্রথমে আছে বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব কয়টা? পাঁচটা। বি ভার্ব কয়টা? পাঁচটা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বি ভার্ব পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ। এই বি ভার্ব পাঁচটা এই হাত ও ডান সঙ্গে বোঝা যায়। হাতের আঙ্গুল কয়টা? পাঁচটা। বি ভার্ব পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। নেক্সট বলো, এম, ইজ, আর, ওয়াজ। থ্যাংক ইউ। তারপরে আরো তিনটে ভার্ব আছে। এই তিনটে ভার্বের প্রথম লেটার হলো হ্যাভ। তার জন্য এই ভার্ব তিনটেকে আমরা হ্যাভ ভার্ব ধরে থাকি। এইচ এ ভি ই হ্যাভ, এইচ এ এস এস, এইচ এ ডি হ্যাভ। এগুলো আটটি। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাভ হ্যাজ। এই ভার্ব যদি না ছিল তুমি আবার দেখে নেগেটিভ করতে পারবে না। আর মডেল ভার্ব হলো, মডেল ভার্ব মে, মাইট, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এখানে কয়টা ভার্ব? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এখানে আটটা ভার্ব আছে। আটটা ভার্ব আমরা চার জোড়া করে লিখছি। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এই আটটা ভার্ব আমরা চার জোড়ায় কেন লিখলাম? এই প্রথম চারটে হলো, এই প্রথম চারটে হলো প্রেজেন্ট ফর্ম, এই চারটে হলো পাস্ট ফর্ম। এছাড়াও আছে নিড, নিড, দেয়ার, মাস্ট। তার অংশ দেখতে পারে। তাহলে মোট ভার্বটা হলো 20টা বা 21টা, যাই হোক। এই ভার্বটা আমরা এক নিঃশ্বাসে মুখস্থ করব। আমি বলছি, তোমরা শোনো, নীরবে শোনো। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, মাস্ট। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, মাস্ট। এই তিনটে ভার্ব আমরা বিচ্ছিন্নভাবে লিখছি। কি কারণে? যে এই ভার্ব তিনটা আমরা পাস্ট টেন্সে আপাতত ব্যবহার করতেছি না। এই আটটা ভার্ব আমরা চার জনে লিখছি। এই চারটে হলো প্রেজেন্ট ফর্ম, এই চারটে হলো পাস্ট ফর্ম। তো এগুলোর এই পাঁচটা বি ভার্বের মধ্যে, এই পাঁচটা বি ভার্বের মধ্যে এই তিনটে হলো প্রেজেন্ট ফর্ম। আমরা যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, তো এই প্রেজেন্ট ফর্ম বলবো। আমরা আবার বলতেছি যে এই তিনটে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এই দুইটা পাস্ট কন্টিনিউয়াস আছে, এই দুইটা পাস্ট কন্টিনিউয়াস আছে। এখানে এইখানে তিনটে হ্যাভ ভার্বের তিনটের মধ্যে দুইটা আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে হলো প্রেজেন্ট ফর্ম। আর বাকিটা হলো পাস্ট ফর্ম। অর্থাৎ এই তিনটে সাহায্যকারী ভার্ব আমরা বা হ্যাভ ভার্ব তিনটে আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করি। পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। আবার এই তিনটে বিভিন্ন মুড গঠন করতে, ভয়েস গঠন করতে আমাদের প্রয়োজন। আশা করি এই অক্সিলারি ভার্বগুলো আগামী কালে তোমরা এক নিঃশ্বাসে মুখস্থ করে আসবে। এক নিঃশ্বাসে যদি এক নিঃশ্বাসে মুখস্থ করতে পারো, আজীবন হারাবে না। যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, মাস্ট। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, মাস্ট। থ্যাংক ইউ। আশা করি